শাকিব খানের তুফান, জিদ্দার চেঙ্গিজ, এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা সেরা সেটাই আমি বলবো। কেউ কিচ্ছু মনে করবেন না, ঠিক আছে? এবারে বলি, ভিডিওটা শুরু করি। এবারে মেন কথা হচ্ছে এটাই যে শাকিব খানের তুফান এই সিনেমাটা কেমন? সিনেমাটা অসাধারণ। চেঙ্গিজ, জিদ্দার চেঙ্গিজ, এটা কেমন? এই সিনেমাটাও অসাধারণ সিনেমা। এবারে দুজনের মধ্যে, দুটো সিনেমার মধ্যে যদি কম্পারিজন করি তাহলে কে আগে বের হচ্ছে আর কি। তো কেউ আগে বের হচ্ছে না, দুটোই আগে বের হচ্ছে। তার কারণ দুটোই সেরা মুভি। আর দুটো মুভির প্যাটার্ন মানে যে গল্পর যে ছকটা কোথাও না কোথাও এক। মানে দুটোতেই মাফিয়া টাইপের মুভি আর কি, দুটোতেই আর কি। তুফানের যেমন যে বিশাল বড় একজন ডন, তাকে মেরে দিয়ে সে তুফান হয়ে গেল ছোটোতেই আর কি। ছোটোতেই সে কিন্তু মার্ডার করে সে কিন্তু তুফান হয়েছিল। মানে তার মেন পয়েন্ট আর কি, যেটার জন্য বলছে আর কি, যে রাক্ষস সে তুফান নয়, সে মানুষ নয়, সে রাক্ষস। তো যাই হোক, এটার জন্য আর কি কাউকে মেরেছিল, কোনো একটা ডনকে সে ছোটোবেলাতেই মেরে দিয়েছিল। তারপরে তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল এবং কোনো আর একটা ডন তাকে বাঁচালো। সেই ডনকেও সে মেরে আর কি গোটা দুনিয়াটাকে, মানে গোটা ঢাকাটাকে কবজা করতে চাইছিল, গোটা বাংলাদেশটাকে কন্ট্রোল করতে চাইছিল। ঠিক এরকমই চেঙ্গিজ। চেঙ্গিজ সিনেমাটা কেমন? চেঙ্গিজ সিনেমাটাও ঠিক ওই রকমই আর কি, কিছুটা আর কি প্যাটার্নের গল্প। যে চেঙ্গিজকে যে তৈরি করলো তাকেই চেঙ্গিজ মেরে দিল আর কি, এরকম একটা বিষয়। তা মানে সত্যি চেঙ্গিজ সিনেমাটাও অসাধারণ একটা সিনেমা, ওই গ্যাংস্টার টাইপের সিনেমা। এবারে জিতের পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছিল চেঙ্গিজে জিদ্দার পারফরমেন্সটা ছিল অসাধারণ। এবারে তুফানে শাকিব খানের পারফরমেন্স, সেটাও ছিল অসাধারণ। এবারে দুটোর মধ্যেই, দুটোই কিন্তু আলাদা আলাদা মুভি, দুটোকে এক করবেন না, ঠিক আছে? চেঙ্গিজ তার নিজের রাজত্বে সেরা মুভি, তুফান তারও নিজের রাজত্বে সেরা মুভি। কেউ কারোর থেকে কম নয়, সবাই মানে দুজনেই সেরা। আর দুজনের মুভি দুটো, চেঙ্গিজ তুফান, দুটোই সেরা সেরা মুভি, মাস্টারপিস একদম মুভি। আর এটা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের মানুষ যদি তুফানকে না পছন্দ করে তাহলে মানতে হবে এরা বাংলা সিনেমা পছন্দ করে না এবং সাপোর্টও করে না। এরা সাউথ ইন্ডিয়ানের মুভিগুলোকে দেখে এবং সেগুলোকেই সাপোর্ট করে। খুব মাস্টারপিস মুভি না হলে এরা দেখবে না।